তার মানে হলো আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে আপনার কাছে চান, তার আগে আল্লাহ নিজে এসে আপনার আপন হয়ে যাবে, ধরা দিবে। বলে হুজুর সিমটমটা কেমন হবে? আপনি যেই দিকে যাবেন দেখবেন রহমতে ভরপুর হয়ে গেছে, আপনি যেই কাজটা করবেন দেখবেন অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে। তার কারণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, যারা আমার অনলাইনে আলোচনা শুনেন, আমার মনে হয় অসংখ্যবারে আলোচনা করেছি, আমি স্টার্ট করেছি, আমি ফার্স্ট টাইমে নবীর প্রেমের দরুদ পড়েছি, আপনারা অনেকেই পড়েননি, আপনারা জানেন না। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, নামাজ আমাদের উপর ফরজ, ঠিক কিনা বলেন? হজ ধনী মানুষের উপর ফরজ, ঠিক কিনা বলেন? যাকাত ধনী মানুষের উপর ফরজ। আমার আল্লাহ বন্ধু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলবো কি বলবো না? নামাজের মতো ফরজ কাজ, যাকাতের মতো ফরজ কাজ, হজের মতো ফরজ কাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে রে, যদি আপনি প্রাণের নবীর কদমে সালাত ও সালাম পৌঁছে দিতে না পারেন, নবীজির দুরূদ যদি না পড়েন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য নবীর দুরূদের ক্ষেত্রে কৃপণতা অর্জন করা যাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে 80 বার দুরূদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হাদিস খানে এসেছে তাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জানিয়ে দিয়েছেন, মদিনাওয়ালার পাগল যুবক হোক আর যুবতী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, নারী হোক বা পুরুষ হোক, আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। দুরূদ হলো ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত। তার কারণ হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, অত্যন্ত আদবের সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি উপরে বসেন না, উপরে বসেন, উপরে বসেন। আর না হয় ওই মুরব্বী দাদাকে উপরে বসাই দেন। আসেন, এখানে আসেন, চেয়ার যেহেতু আছে উপরে বসেন একজন। আসেন আসেন বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি আজকে টপিক সাকার আলোচনা করব, কারণ ওই যে আমার চাচা উঠে রাগ করে চলে গেল, ওনার এই রাগটা আমার পুরো চেঞ্জটাকে চেঞ্জ করে দিয়েছে। আমি আজকে ভাবছিলাম লং করে একটা বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব, অনেকগুলো প্র্যাকটিক্যালি সমস্যা নিয়ে আজকে কথা বলবো। যদি কারো নসিব ভালো হয় তাহলে পরিবর্তন হবে, আর না হয় সে পথভ্রষ্টই থেকে যাবে। কথা বলেন না কেন? আর জোরে বলেন, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি, কি আপনাদের মনে আছে? কি আল্লাহ বলেছেন, তুমি নিজে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তার মানে আমি বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো, আপনি বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। বাঁচাতে হলে বন্ধু আগে বাঁচার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। আর এই বাঁচার অন্যতম রাস্তা হলো, ও বন্ধু, পৃথিবীর হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, সব আলেম হক্কানি নয়। ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, আর একটা দল মাত্র যাবে জান্নাতে। সেই দলের নাম হলো, রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবাই রাসূল বলেছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাদের জন্য জান্নাত অপেক্ষমান। কারণ হলো, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দলের বিকল্প কোনো কিছুই নাই, ঠিক কিনা বলে? যাদের কাছে আছে নবীর প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, পূর্বসূরি আইম্মায়ে কেরামের প্রেম, তাবিন তাবে তাবিনদের প্রেম, যাদের কাছে আছে আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আরেকটা আমাদেরকে বেদাতি বলে তোহমত দেয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কি নবী আসছে না ওলি আসছে? আপনাদেরকে আমি একটা एग्जांपल দেই, সেটা আমার আলোচনার বিষয় না, কদর বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য। বন্ধু, আমি জিকিরের কাসিদা আজকে পড়তে পারিনি। আপনারা দেখবেন, শুনেছেন আপনারা সবাই যে হযরত শাহজালাল মুজাররদি আমনি জায়রা নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে, আর এখনকার মানুষ নৌকা ডুবেও টিকে থাকতে পারে না, ডুবে যায়, ঠিক কিনা বলেন? তাহলে তাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই? রহমত আছে না নাই? তাদের মর্যাদা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বন্ধু আমি বেশিক্ষণ আলোচনা করব না, যতক্ষণ শুনতে চান। এই জায়গাটা আমার অত্যন্ত ভালো লাগা এবং ভালোবাসার জায়গা, কারণ আজকে লয়ে 2 বার নি
আমি আর একবার আসছিলাম, ঠিক না ঠিক? এবার শুধু দুইবার, দ্বিতীয়বার মানুষ কখন মানুষকে ডাকে? যখন অনেক বেশি ভালো লাগে, ঠিক কিনা বলে? আর না হয় নেক্সট টাইম কিন্তু ফিরেও তাকায় না। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী